দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান। জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথা গুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। তোমার দয়া প্রভু জানি সীমাহীন, কলবে দাও জেলে ইমানের নূর। বিরহের ব্যথা গুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর। বেলা শেষে কেহ নাই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেহ নাই সান্ত্বনা তোমাতে। তুমি ছাড়া কেউ নেই এ আমার আল্লাহ, তোমাকে ডাকি আমি বারবার। আমাকে ডাকো তুমি বারবার আল্লাহ, তোমাকে ডাকি আমি বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যায় আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আমাকে কাছে টানো বারবার। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আলহামদুলিল্লাহ। মাননীয় আজকের জালসার সম্মানিত সভাপতি উলামায়ে কিরাম এবং সামনে বসে থাকা ইসলামের ভালোবাসা কালিমার ভালোবাসা শ্রোতা বন্ধুগণ ও পর্দান্বেষী অবলা সরলা মা এবং বোনেরা, সমস্ত তারিফ সমস্ত গুণকীর্তন গুণগান যার প্রশংসা যার শুকরিয়া আদায় করি কখনো আমরা শেষ করতে পারিনি এবং শেষ করতে পারবো না। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এক বাক্যে প্রশংসা করে শেষ করি, তাই সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুজাহানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে
শত শত হাজার হাজার দরুদ ও সালাম বিবর্ষিত হোক। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত আমার দিনী ভাইরা ও বাবাজিরা, আমার মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের ভিতর থেকে এক জায়গা থেকে আমি একটি কোরআনের আয়াত পরিবেশন করেছি এবং একটি সহিহ হাদিস থেকে হাদিস আপনাদের সামনে পরিবেশন করেছি। তবে আমার জালসার বক্তব্যের টাইম 1 ঘন্টা। এই সময়টা আগে লিপিবদ্ধ করা হয়েছে, বক্তাদের একটা লিস্ট করা হয়েছে কাকে কতক্ষণ দিবে। কালকেই আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে শেয়ার করেছেন কমিটিগণ। একটা ধারাবাহিকভাবে বক্তব্য চলবে বক্তাগণের 8:30 থেকে 9:30 পর্যন্ত, এর বেশি নয়। তবে আপনাদের সামনে কিছু কোরআন ও হাদিসের কথা তুলে ধরব, আল্লাহ এবং রসুলের কথা কিছু আপনাদের সামনে শেয়ার করব। তবে বক্তাদের হ্যান্ডবিলে কোনো বিষয় বলে উল্লেখ নাই, কোন বক্তা কি বিষয়ে বক্তব্য দিবে এটা কোনো হ্যান্ডবিলে লেখা নাই, যার যেটা ইচ্ছা। তবে আমার একটা মনের তামান্না, আপনাদের সামনে একটা বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টা হচ্ছে যে আমলে আল্লাহর দয়া হয় বেশি, এটা হচ্ছে একটা বিষয়। যে আমল করলে আল্লাহর অতি তাড়াতাড়ি কোনো সন্দেহ নাই যে আল্লাহর দয়া হবে না। যে আমলের কথা বলবো সেই আমল যদি আমরা দুনিয়াতে করে যেতে পারি তাহলে বান্দার উপরে আল্লাহর দয়া বসবে, বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করবেন। তার আগে দু একটি কথা বলি যে এই জালসাটা হচ্ছে তাবলিগি জালসা, কোরআন ও হাদিস শোনার মাহফিল। এই জায়গাতে কোনো আদায়, কোনো কালেকশন কিছুই হবে না। এত টাকা পয়সা খরচ করে যে আজকে ইনায়াত নগরের আমার সম্মানিত যুব কমিটিগণ লাখ লাখ টাকা খরচ করে এত বড় প্যান্ডেল সাজিয়েছে। একটা ইচ্ছা আছে, একটা তামান্না আছে, মনের বাসনা আছে যে বিভিন্ন জায়গা থেকে আমরা বক্তাগণকে নিয়ে আসবো সহি আকীদার, তাই না, শিরক বিদআত মুক্ত, এবং তাদের মুখ থেকে কিছু কোরআন ও হাদিসের কথা, কোরআন ও হাদিসের কিছু বাণী শুনবো, আমরা উপকৃত হব। এটাই হচ্ছে উদ্দেশ্য। তো আজকে যে আপনাদের সামনে আমি আপনাদের লসের কথা বলবো না, ডাঁড়ের কথা বলবো না, এমন কথা বলবো না যে আপনাদের লস হয়ে যায়, এমন কথা শেয়ার করব না যে আপনাদের আমলের খাতা থেকে নেকি ডিলিট হয়ে যাবে, এমন কথা বলবো না যে আপনাদের আমলের খাতা থেকে নেকি চুরি হয়ে যাবে, এমন কথা বলবো না যে আপনারা বিপদে পড়ে যাবেন, এমন কথা বলবো না যে আপনারা জাহান্নামে চলে যাবেন। এই কথা বলবো যেন জাহান্নামের আযাব থেকে বাঁচতে পারেন এবং যেন আপনারা, আমরা সবাই বিশ্বের মুসলিম জাতি আমরা জান্নাতের মেহমান হতে পারি। আল্লাহ যেন আমাদের তৌফিক, আল্লাহ আমাদেরকে যেন সকলকে যেন কবুল করেন, সকলে বলেন আমিন। তবে জান্নাতের কি মেহমানটাকে এমনি হওয়া যায়? জি না, জান্নাতের মেহমানটা হতে গেলে আল্লাহর দয়ার দরকার। কথা ঠিক কিনা বলেন? কথা বলবেন, একটু কথা বলবেন। এটা কোনো জুমার খুতবা নয়। আমি গত নভেম্বর মাসে বাংলাদেশ থেকে আমি সফর করে এলাম, আবার ডিসেম্বর মাসে বাংলাদেশ থেকে আমি জালসা করে এলাম। আমাদের ভারত ইন্ডিয়ার জালসা আর বাংলাদেশের জালসা অনেক পার্থক্য। ওরা সব কথাতে হইচই লাগিয়ে দেবে, বুঝতে পারলেন কিনা? তারা বক্তাদেরকে সম্মান করে, ইজ্জত করে, আলেমদেরকে শুধু হুজুর হুজুর বলবে, বুঝতে পারলেন?
আর আমাদের এখনকার মানুষ আলেমদের কত ঘৃণা নজরে দেখে, কথা ঠিক কিনা বলেন? কথা বলেন, কথা ঠিক কিনা বলেন? কোন নজরে দেখে? মৌলভী সাহেবরাকে মসজিদ থেকে তাড়িয়ে দেয়, মাদ্রাসা থেকে তাড়িয়ে দেয়। 5,000 টাকা বেতন দিবে, 5,000 টাকা বেতন দিবে, আর তারই মনে গোলামি করে থাকতে হবে নাকি মাসিউর ভাই? জি। তো বাংলাদেশের মানুষের আলেমদেরকে সম্মান করে, ভারতের লোক যদি বাংলাদেশে যায় তাদের প্রাণটাই ভরে যায়। তো আমি সেখানে 2 বার জালসা করতে গেলাম, এত লোক এত লোক এত লোক, সুবহানাল্লাহ, বলার কথা নাই। তার প্রত্যেকটা কথাতে তারা জবাব দেয়। তো আপনারা কি আমার সঙ্গে কি কথা বলবেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলবেন, কথা বলবেন তো ভালো লাগবে। এটা কোনো জুমার খুতবা নয় ভাই, এটা হচ্ছে জালসার মাহফিল। জিনারা ভাইরা আপনারা পরবর্তীতে আসছেন, সবাই এগিয়ে চলে আসবেন, দাঁড়িয়ে থাকবেন না। দাঁড়িয়ে থাকলে রাসূলকে অপমান করা হয়, যে রাসূলের সুপারিশ বিনা আপনি জান্নাতে যেতে পারবেন না। প্রত্যেকটি মানুষ যদি নাফসি নাফসি করবে, আপনি কেমন করে রাসূলের, কেমন করে আপনি কিয়ামতের মাঠে হাসর মাঠে পার হতে পারবেন না। যদি দাঁড়িয়ে থাকেন তাহলে রাসূলকে অপমান করা হলো, তাহলে আলেমদেরকে অপমান করা হবে। দয়া করে আপনারা বসে যাবেন। তাহলে শুনুন, বেশি কথা না বাড়িয়ে, আমার ঘন্টাখানিক টাইম রয়েছে, তবে এখনো হয়তো 15টা মিনিট চলে গেল, এখন 45টা মিনিট টিকে আছে। আমি বলছিলাম কি, যে আমলে আল্লাহর দয়া পাওয়া যায়, যে আমল করলে আল্লাহ দূরত্ব দয়া হয়, আল্লাহর রহম হয়ে যায়। দেখেন, পৃথিবীতে আমরা আল্লাহর ইবাদত করি, আর আল্লাহর ইবাদত করার জন্যই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলছেন, আমি জিন এবং মানব জাতিকে, মানুষকে আমি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, তাই না? তো আমরা নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা আমরা দুনিয়াতে সবাই করে থাকি। আমরা দুনিয়াতে সবাই করে থাকি। একটু ধ্যান দিয়ে শুনবেন, কর্মপাক্যেরও শুনবেন। আজকে যে আপনারা এসেছেন শুনবো বলে, আমল করতে হবে ভাই, খালি শুনলে হবে না। এক কান দিয়ে শুনবেন আর আরেক কান দিয়ে বের করে দিবেন, শুনে কোনো লাভ দিবে না। আজকে যে এসেছেন, আল্লাহর রহমতের ফেরেশতারা কিরামান এবং কাতিবিন, 2 জন ফেরেশতা, লিখক বৃন্দ, এই 2 জন ফেরেশতা আপনাদের ভালো আমলগুলো লিখবে। আল্লাহ যেন আপনাদেরকে কবুল করেন, সকল বলেন আমিন। তো নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সাদকা এগুলো হচ্ছে আল্লাহর ইবাদত। তো নামাজ পড়ে, রোজা করে, হজ করে, দান সাদকা করে, যাকাত দিয়ে আল্লাহ বান্দার উপরে যতটা খুশি হয়, খুশি হন না আল্লাহ, এই কথা আমি বলছি না। আল্লাহ যতটা খুশি হয়, একটা মানুষ 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, সালাত কায়েম করবে, রমজান মাসের সিয়াম পালন করবে, হজ করবে, যাকাত দিবে, দান সাদকা করবে, বান্দার উপরে যতটা খুশি হয় তার চাইতে বেশি খুশি হয় এই আমলে। সেই আমলটা হলো কি, কোনো মানুষ এক অন্য মানুষের যদি ভালো কাজে সহযোগিতা করে। কথাটা বুঝতে পারলেন না? কথা বলেন। আচ্ছা, আমরা কি মানুষ, আজকাল মানুষ হয়ে মানুষের কি আমরা সহযোগিতা করে থাকি? করি না। আল্লাহ নামাজটা ফরজ করেছে, রোজাটা ফরজ করেছে, হজটা ফরজ করেছে, যাকাতটা ফরজ করেছে। না মানলে হয়তো গুনাহ হবে, না করলে গুনাহ হবে, এটাই তো আমরা মনে ভাবি। কিন্তু মানুষ জানে না যে কোনো অসহায় মানুষের ভালো কাজে যদি আমি সহযোগিতা করি, যেহেতু এক অপরের সহযোগিতাটা ফরজ নয়, এটা হচ্ছে নফল ইবাদত। একটা মানুষের আপনি সহযোগিতা করবেন ভালো কাজে, উত্তম কাজে, এটা কোনো ফরজ নয়। কিন্তু আপনি জানেন না, আদম সন্তান, আদমের বান্দারা জানে না যে এর মধ্যে কত পাওয়ার ভরা আছে, এর মধ্যে আল্লাহর কত দয়া ভরা আছে। এটা আদম সন্তান কিন্তু জানে না, কিন্তু এটা কে জানছেন? আল্লাহ এবং রাসূল। নাহলে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া
মানব সকল তোমরা এক অপরের আল্লাহ ভীরুতার কাজে সহযোগিতা করো, ভালো কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা কোনতে যেও না মন্দ কাজে গুনার কাজে সহযোগিতা করে থাকি, কিন্তু ভালো কাজে আমরা আল্লাহ ভীরুতার কাজে কেউ সহযোগিতা করি না। আল্লাহ বলছেন যে তোমরা এক অন্যের ভালো কাজে সহযোগিতা করো, আল্লাহ ভীরুতার কাজে এক অপরের সহযোগিতা করিও না। আজকে আমরা মানুষের সহযোগিতা করা থেকে বিরত থাকি, ভালো কাজে আজকে আমরা সহযোগিতা করি না, কিন্তু আমরা মন্দ কাজে সহযোগিতা করি বেশি। কিন্তু সেই বান্দা জানে না যে মন্দ কাজে আমি গুনার কাজে এক অপরকে সহযোগিতা করছি। যে লোকটাকে সহযোগিতা করছি, যে লোকটাকে সহযোগিতা করছি, সেই লোকটা যদি খারাপ কাজ করে এতটা গুনাহগার হয়, তাহলে আমি তাকে সহযোগিতা করব, আমিও অতটাই গুনাহগারে অংশীদার হব। এটা আদম সন্তান জানে না, এটা আদম সন্তান জানে না যে খারাপ কাজ করে সেই লোকটা পাপী হবে আর আমিও পাপী হব। মানুষ মনে ভাবে সেই লোকটাকে আমি খারাপ কাজে সহযোগিতা করছি, কিন্তু সেই লোকটাই খারাপ কাজ করে পাপী হয়ে যাবে, কিন্তু আমি পাপী হব না। কিন্তু না না না, আল্লাহর নবী বলেছেন তোমরা খারাপ কাজে যাকে সহযোগিতা করবে সেই যদি খারাপ কাজটা করে যতটা গুনাহগার হবে, তুমি যে খারাপ কাজে সহযোগিতা তুমি তাকে করলে তুমি অতটাই পাপী হয়ে গেলে। আজকে আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা নিজেকে মুসলিম দাবি করি। এই যে দেখেন এখন জানুয়ারি মাসের 21 তারিখ হলো। জানুয়ারি মাস পড়তে না পড়তেই মানুষ এই জানুয়ারি মাসটাকে মানুষ কি যে মনে ভেবে নিয়েছে, মনে ভাবছে যে জানুয়ারি মাস পালন করাটা ফরজ হয়ে গেছে। মুসলমানেরা এরকম মনে করে। 5 ওয়াক্ত তো নামাজ পড়ে না, সেটা তো আল্লাহ ফরজ করেছে। তো মানুষ আজকাল মুসলমানেরা মনে ভাবছে যে 2025 সাল চলে এলেই মনে হয় আল্লাহ এটাকে এই মাসটাকে ফরজ করে দিয়েছে। সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হাজার হাজার মানুষ এই জানুয়ারি মাস পড়তে না পড়তেই লক্ষ লক্ষ টাকা তারা হারাম কাজে ব্যয় করে। মুসলমানের বাচ্চারা মনে রাখো, মুসলমানের ছেলেরা মনে রাখো, স্মরণ করে রাখো, তুমি যে জানুয়ারি মাসটাকে পালন করো ফরজ মনে করে না, কি করে একমাত্র তুমি বুঝতে পারছো, তুমি জানতে পারছো। তুমি যে এই টাকাটা তুমি কামিয়েছো, হয়তো তুমি এই টাকাটা হালাল পথে তুমি কামাই করেছো, রক্ত ঘামিয়ে ঘাম ঘামিয়ে তুমি ইনকাম করেছো, আর এই টাকাটা তুমি হারাম কাজে সহযোগিতা, হারাম কাজে তুমি টাকাটা ব্যয় করেছো। একটা ডিজে ভাড়া করবে, একটা ডিজে ভাড়া করতে প্রায় 20,000 টাকা নিবে। 20,000 টাকা নিবে না ডিজেওয়ালা? ডিজেওয়ালা কি ছাড়বে? এখনকার তো ডিজেওয়ালা আর যারা ডিজে ব্যবহার করে, যারা ডিজের ব্যবসা করে, তারা মনে ভাবছে যে এরকম যদি 50-টা যদি পার্টি পেয়ে নিলে তাহলে আর বছরকার তার মানে চল পাতা কিনতে হবে না নাকি? একটা ডিজে ভাড়া করতে আমি তো মনে মনে ভাবছি মোটামুটি 20,000 টাকা ভাড়া নিবে। তো একটা ডিজে যে ভাড়া করবে, আবার একটা ফের টোটো ভাড়া করবে, টোটোওয়ালা নিবে 5,000 টাকা। আর এখন এই মাসটা এমন একটা মাস যে মুসলমানের ছেলেরা মনে ভাবে যে এই মাসটাই হচ্ছে আমাদের হালাল। যদি কিছু টাকা যদি বেশিও নিয়ে নেয় ডিজে রিক্সাওয়ালা টোটোওয়ালা তবুও দিতে রাজি, কিন্তু এই মাসটাকে ছাড়া যাবে না। কিন্তু সেই জানে না যে 1 বছর চলে গেল তো আমার 1 বছর মরণের দিকে আগিয়ে গেল, এটা কিন্তু মানুষ জানে না। খারাপ কাজে, অন্যায় কাজে আজকে আমরা সহযোগিতা আমরা করে থাকি। কোনো বন্ধু যদি বলে ভাই আমার কাছে তো টাকা নাই ভাই, আমি তো পিকনিকে যেতে পারবো না,
আমি তো ডিজে ভাড়া করতে পারবো না। তখন বলছে ভাইয়ার তুমি না পারো যদি, তো তোমাকে আমি 5,000 টাকা তোমাকে আমি ধার দিচ্ছি, চলো না, না হলে ভালো লাগবে না। এটা একটা কি, এটা একটা গুনহার কাজ। এক অপরের সহযোগিতা করা যাবে না, এটা হারাম। কাল কিয়ামতের মাঠে আপনাকে ওই বন্ধু তরেতে পারবে না, যে বন্ধু আপনাকে 500 টাকা 1000 টাকা দিয়ে আপনাকে তরেতে পারছে, ওই বন্ধু কিয়ামতের মাঠে আপনার সঙ্গী হবে না আল্লাহ ছাড়া। কেমন করে তুমি এই হারাম কাজের টাকা পয়সা তুমি খরচা করো, হালাল পথ থেকে তুমি টাকা ইনকাম করে নিয়ে এসে তুমি হারাম পথে টাকা পয়সা খরচা করো। বান্দা, তুমি একবার চিন্তা ভাবনা করে দেখেছো যে কাল কিয়ামতের মাঠে তোমার কি হবে? তুমি ডিজে ভাড়া করে তুমি নাচছো আর করছো, এই মাটিকে তুমি কাঁপাচ্ছ। মাটি যদি ইচ্ছা করতো সঙ্গে সঙ্গে তোমাকে গ্রেফতার করে নিত, কিন্তু না, তখনই তোমাকে গ্রেফতার করা হবে যখন তুমি এই মাটির তলে যখন তোমার কবরস্থান হয়ে যাবে, তখন বুঝতে পারবে। এই টাকাটা যদি আমি একটা ভালো কাজে সহযোগিতা করতাম, এই টাকাটা নিয়ে যদি আমরা এক অন্যের সহযোগিতা করতাম, কতটা উপকার হতো। মানুষ মনে ভাবে এক অপরের সহযোগিতা করাটা আমার ভালো কাজ নয়, কিন্তু না না না, আল্লাহ রসুল বলছেন তুমি যদি এই টাকাটা একটা অসহায় মানুষকে দিয়ে দিতে পারো, তুমি যদি কিছু কাপড় চোপড় কোনো বস্ত্র তুমি দিয়ে দিতে পারো, কিছু কাপড় চোপড় দিয়ে দিতে পারো, কিছু খানা দানা দিয়ে দিতে পারো, কিছু চাল ডাল তুমি ওই অসহায় ছেলেকে তুমি পৌঁছে দিতে পারো, একটা বিধবা মহিলাকে তুমি দিয়ে দিতে পারো, একটা এতিম ছেলেদেরকে দিয়ে দিতে পারো, আল্লাহর নবী বলছেন আল্লাহ তোমার প্রতি দয়া করবে। তুমি যদি একটা কোনো অসহায় মানুষের প্রতি দয়া করো, রহম করো, আল্লাহ তোমার প্রতি দয়া করবে। রাসূল বলছেন কি লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস, আল্লাহ ওই লোকদের প্রতি দয়া অনুগ্রহ করে না, আল্লাহ ওই ব্যক্তির উপরে দয়া করে না যারা মানুষের উপরে, অসহায় মানুষের উপরে আল্লাহ কোনো বান্দা দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। নবীজি বলছেন আল্লাহ ওই লোকের উপর দয়া করে যে মানুষ মানুষের উপর দয়া করে। কোনো মানুষ যদি কোনো মানুষের উপর রহম করে, দয়া করে, অনুগ্রহ করে, তো নবীজি বলছেন আল্লাহ তার প্রতি দয়া করে। নাহলে একটা ঘটনা শুনেন, বনী ইসরাইল জামানার একটা পতিতালয়ের মহিলা, ব্যভিচারিণী মহিলা, জেনাকারী মহিলা, সেই মহিলা জীবনে কোনোদিন একটা ভালো কাজ করেনি, তবে একটা সামান্যটুকু ভালো কাজের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মহিলাটাকে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছে। আল্লাহ বলতে পারবো না একবার? আল্লাহ দয়া দেখেন কতটা। একটা জেনাকারী মহিলা, একজন পতিতালয়ের মহিলা রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে 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 দেখতে পেল যে একটা কুয়ার পাশে, একটা ইন্দারার পাশে একটা কুকুর, একটা কুত্তা জিভা বের করে হাঁপাচ্ছে আর নোংরা কাদা পানি ছাড়ছে। সেই জেনাকারী মহিলাটা বুঝতে পারল যে এই কুকুরটাকে মনে হয় অনেক খিদা লেগেছে, অনেক পিপাসা লেগেছে। ওই ব্যভিচারিণী মহিলাটি নিজের ওড়না খুলে রশি বানিয়ে, রশি পাকিয়ে, মুজাতে করে ইন্দারা থেকে পানি উঠিয়ে ওই কুকুরটাকে পান করালো। আল্লাহ রসুল বলছেন তার এই সামান্যটুকু আমল দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলার প্রতি দয়াবান হয়ে গেলেন। দেখলেন আল্লাহ দয়া কতটা। এক সময় আল্লাহ নারাজ ছিল, যেহেতু ওই মহিলা পতিতালয়ের মহিলা, ব্যভিচারিণী মহিলা, এক সময় আল্লাহ তার প্রতি নারাজ ছিল, কিন্তু এমন সময় সেই মহিলা একটা ভালো কাজ করলো যে একটা জীবের প্রতি, আল্লাহর সৃষ্টির প্রতি সেই অনুগ্রহ করলো, দয়া করলো। তো আল্লাহ রসুল বলেছেন সেই মহিলার উপরে আল্লাহ দয়া করলো, সেই মহিলাটাকে আল্লাহ জান্নাতে দিয়ে দিয়েছে। দেখলেন
প্রিয় ভাইরা বাবজিরে আমার, তাহলে যদি একটা জীবের প্রতি দয়া করে, আল্লাহ যদি এতটা দয়া করেন, একটা জীবের প্রতি যদি দয়া করা হয়, একটা পশু পাখির উপরে রহম করা হয়, যদি দয়া করা হয়, আল্লাহ এত দয়া করেন, তাহলে মানুষের ওপরে যদি আমরা দয়া করি, ভালো কাজে যদি সহযোগিতা করে থাকি, মুসলমানেরা, ও যুবক ভাইরা কান খুলে শুনে নাও, মানুষ হয়ে মানুষকে আমরা কত কষ্ট দিয়ে থাকি রে। মানুষকে আমরা সহযোগিতা করা তো দূরের কথা, মানুষকে কত আমরা ব্যথা দিয়ে থাকি, মানুষকে আমরা কত কষ্ট দিয়ে থাকি। বন্ধু আমার, এই জন্য মানুষ জাহান্নামী হয়ে যাবে যদি কোনো মানুষের উপরে রহম না করবে, দয়া না করবে, আল্লাহ ওই জন্য তাকে জাহান্নামী বানিয়ে দিবেন। একটা ঘটনা শুনেন, একটা ঘটনা শুনলে আপনি চমৎকার, এটা কিন্তু হাদিসের ঘটনা নয়, একটা হাদিসের একটা ঘটনা নয়, আপনাকে চমৎকার একটা ঘটনা বলছি। ভারতবর্ষের কোন এক জায়গার ঘটনা, একদম সত্য ঘটনা। একটা পেপার পত্রিকায় এই ঘটনাটা পাওয়া গেছে, পেপার পত্রিকায় এই ঘটনাটা পাওয়া গেছে, বাস্তব ঘটনা। আজকে আমরা মানুষ মনে ভাবি যে এক অপরের ভালো কাজে সহযোগিতা করলে মনে হয় কিছুই পাবো না, কিন্তু না, এটা ভুল কথা। শোনেন কাহিনীটি, ভারতবর্ষের কোন এক রাজ্যের ঘটনা শোনান। একটা ছোট্ট শিশু প্রত্যেকদিন এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতো। ঘটনাটা শোনেন তাহলে বুঝতে পারবেন। ওই শিশুটি প্রত্যেকদিন এশার নামাজের পরে কোরআন তেলাওয়াত করত ঘরের ভিতরে কোরআনটা তেলাওয়াত করত। ওই ঘরের মধ্যে কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না, ওই ঘরের মধ্যে কোনো লাইনের ব্যবস্থা ছিল না। সেই জামানায় আজ থেকে আমাদের যখন বয়স ছিল প্রায় মোটামুটি যখন 5, 6, 10 বছর 12 বছর, তখন আমরা আমাদের ঘরে লাইন দেখতে পেয়েছি। অনেক যুগের ঘটনা বলছি বন্ধু আমার। সেই ছেলেটি প্রদীপ জ্বালিয়ে হেরকেল জ্বালিয়ে, লালটন জ্বালিয়ে, চারাক জ্বালিয়ে প্রত্যেকদিন রাতে কোরআন তেলাওয়াত করত। বন্ধুরা আমার, ওই প্রদীপটা কিসে জ্বলতো? কেরাসিনের মাধ্যমে। চারাকটা জ্বলে কিসে? হেরকেলটা কেরাসিনে না জ্বলে? আজকাল আমরা কি আর প্রদীপ দেখতে পাই না, লালটন আর হেলকারা খুঁজে পাই না। কোথায় চলে গেল কেরাসিন, আর কোথায় চলে গেল চারাক, আর কোথায় চলে গেল লালটন? সেই জামানার শিশুটি প্রত্যেকদিন রাতে কেরাসিন দিয়ে, প্রদীপ জ্বালিয়ে, লালটন জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করত। বন্ধুরে আমার, যার কোরআনের প্রতি মহব্বত আছে, কোরআনের প্রতি যার ভালোবাসা আছে, বন্ধুরে আমার, আল্লাহর প্রতি যার ভালোবাসা আছে, রসুলের প্রতি যার ভালোবাসা থাকবে, সেই কখনো কোরআন পড়া ছাড়া থাকতে পারবে না। কোরআনের মধ্যে কি টেস্ট ভরা আছে, কোরআনের মধ্যে কি গুণ ভরা আছে। বন্ধুরা আমার, যারা সাধারণভাবে কোরআন তেলাওয়াত করে, শুধু কোরআনের সুরটাই শুনতে মজা লাগবে, কিন্তু সেই লোকটা কোরআনের মানে মতলব বুঝতে পারে না। যেই লোকটা কোরআন পড়ে মানে মতলব বুঝে, সে আরো কোরআনের পড়ার যে গুণটা যে রয়েছে সে বুঝতে পারবে। সে অসহায় ছেলেটি প্রত্যেকদিন রাতে ওই কেরাসিন দিয়ে প্রদীপ জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করত। একদিন হঠাৎ করে কোরআন পড়তে চারাকটা নিয়ে গেল, হেরকেলটা নিয়ে গেল, মানে কেরাসিন শেষ হয়ে গেল, ঘর অন্ধকার হয়ে গেল। ওই অসহায় ছেলেটি হুকরে কান্না করে, চোখের পানি ফেলে কান্না করে, আল্লাহকে বলে, আল্লাহ তুমি এত বড়, তুমি আমাকে গরিব করে পাঠিয়েছ, এত দরিদ্র ঘরে পাঠিয়েছ, আমার কাছে একটা টাকাও নাই যে আমি কেরাসিন কিনে কোরআন তেলাওয়াত করব, কিন্তু এটা আমার সমর্থ নাই। বন্ধুরে আমার, অসহায় ছেলেটি গভীর রাতে অন্ধকারের রাতে বসে কান্না করছে, কে যেন তার কান্নার আওয়াজ শুনে দরজায় ঠক ঠক করে আওয়াজ দেয়। বন্ধুরে আমার, ওই যুবক ছেলেটি দরজা খুলে দেখতে পায় কে যেন একটা লোক আল্লাহর
আল্লাহর বান্দা দরজার সামনে দাঁড়িয়ে আছে। কে যেন একটা লোক দাঁড়িয়ে আছে, সে লোকটা আপনার মতো আমার মতো একজন সাধারণ মানুষ, কোনো আল্লাহর ফেরেশতা নয়। ঘটনাটা শুনে তারা বুঝতে পারবেন, ঈমান থাকলে চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। বাস্তব ঘটনা, কোন আমি এক পেপার পত্রিকায় এই ঘটনাটা পেয়েছি। বন্ধুরা আমার, যেখানে আজগব্য একটা ঘটনা ঘটে যায়, ওই ঘটনাটা আপনারা ফেসবুকে দেখতে পাবেন, না হলে পেপার পত্রিকায় দেখতে পাবেন। ওই অসহায় ছেলেটির কান্নার আওয়াজ শুনে দরজার সামনে ওই লোকটা দাঁড়িয়ে আছে। ওই লোকটা হলো আমার মতো সাধারণ মানুষ, আপনার মতো সাধারণ মানুষ, কিন্তু এই লোকটা ছিল পাক্কা মদখোর, একদম টাটকা মদখোর। এই লোকটা ছিল কিন্তু মদখোর। আচ্ছা বলেন তো, আল্লাহ মদখোরকে আল্লাহ ক্ষমা করবে কি করবে না? বলেন, কথা বলেন। ক্ষমা করবে যদি অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে একবার আল্লাহকে যদি বলে, হে রহমান তুমি একটু দয়া করো, আর জীবনে মদ খাবো না, এই কথাটা যদি আল্লাহকে বলে, আল্লাহ ক্ষমা করবে কি করবে না? বলেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পৃথিবীর বুকে যতগুলো জুলুমকারী বান্দা আছে, পাপী বান্দা আছে, আল্লাহ সব পাপী বান্দাকে উদ্দেশ্য করে বলছে, এই বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ওই পাপী লোকটি, ওই গুনাহগার মানুষটি ওই অসহায় ছেলেটিকে বলছে, বাবা তুমি কান্না কেন করছো? বলছে, বাবাজি চাচা জানাই জন্য আমি কান্না করতেছি যে আমি প্রত্যেকদিন এশার নামাজের পরে আমি কোরআন তেলাওয়াত করতাম। কোরআন না পাঠ করলে, কোরআন না পড়লে আমি থাকতে পারি না, কোরআন না পড়লে আমার ঘুম আসে না, কোরআন না পড়লে আমার মন ভরে না, কোরআন না পড়লে আমার মনে শান্তি আসে না। এই জন্য আজকে আমি কান্না করেছি যে এই আমি অন্ধকার ঘরে প্রত্যেকদিন ডেলি রাতে আমি চারাক জ্বালিয়ে, কেরাসিন দিয়ে চারাক জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করতাম, কিন্তু আজকে আমার প্রদীপের কেরাসিন শেষ হয়ে যাওয়ায় এই ঘরটা অন্ধকার হয়ে গেছে, আর আমি কোরআন পড়তে পারি না। আমার কাছে একটা টাকাও নাই যে আমি কেরাসিন কিনে আমি কোরআন তেলাওয়াত করব। এই জন্য আমি আল্লাহকে বলছি, আল্লাহ তুমি এত বড় আমাকে গরিব করে পাঠিয়েছো, এত তুমি আমাকে নরম করে পাঠিয়েছো যে একটা টাকাও নাই যে আমি কেরাসিন কিনে কোরআন তেলাওয়াত করি। এই কথা শুনে ওই মদখোর লোকটা দেখেন ঈমান কিভাবে জাগ্রত হচ্ছে। দেখেন বন্ধুরে আমার, একটা জিনাকারী মহিলাকে আমার আল্লাহ দয়াবান, যিনি রহমতের মালিক, যিনি 99 ভাগ দয়া নিয়ে আরশে বসে আছেন। বন্ধুরে আমার, যিনি 99 ভাগ দয়া নিয়ে আরশের উপরে বসে আছেন, তিনি হচ্ছে রহমান, তিনি হচ্ছেন গফফার, তিনি হচ্ছেন রহিম। একটা জিনাকারী মহিলাকে যদি জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে, একটা মদখোরকে কেনে জান্নাতের মেহমান বানাতে পারবে না। ওই মদখোর লোকটা তখন ওই ছেলের কাহিনী শুনে, ওই অসহায় শিশুর কাহিনী শুনে তখন আল্লাহর কাছে বলে চিৎকার দিয়ে মদখোর লোকটা, আল্লাহ জীবনে অতীতে যা মদ খেয়েছি, জীবনে যা গুনাহ করেছি, জীবনে যা টাকা পয়সা ব্যয় করেছি, বন্ধুরে আমার ঘটনাটা শুনুন। ওই মদখোর লোকটা বলছে, আল্লাহ আর জীবনে আমি মদ আর পান করব না, আজ থেকে ভালো কাজ করতে লাগলাম, আজ থেকে আমি নেকির কাজ করতে লাগলাম। আল্লাহকে এই কথা বললো। তারপরে অসহায় ছেলেটিকে বলছে, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি যে তোমার জন্য এখনই কেরোসিনের ব্যবস্থা করে দিচ্ছি তোমাকে কোরআন পড়াবার জন্য, যে এই কোরআনের মধ্যে এত প্রেম ভরা আছে আমি আগে জানতাম না। কোরআন না পড়ে তুমি থাকতে পারো না, কোরআন যখনই পড়ো তোমার ঈমান মজবুত হয়ে যায়, কোরআন যখন তুমি পড়ো ঈমান তোমার বৃদ্ধি পেয়ে যায়, এটা আমি আগে জানতাম না। দাঁড়াও দাঁড়াও, আমি তোমার জন্য কেরোসিনের ব্যবস্থা করে দিচ্ছি। ওই মদখোর লোকটা রাস্তায় যেতে 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 আল্লাহকে বলছে, আল্লাহ রে, জীবনে আমি হালাল কাম করে টাকা পয়সা ইনকাম করেছি, আর হারাম পথে আমি খরচা করেছি, কিন্তু আজ থেকে আমি তওবা করে নিলাম,
আর জীবনে আমি কোনোদিন মদ খাবো না। আজ থেকে আমি ভালো কাজে সহযোগিতা করতে লাগবো। ওই মদ করা লোকটা একটা দোকান চলে গেল, মুদিখানার দোকানে গিয়ে হাঁকা মারেছে, ভাই আপনি দোকান খুলে আপনি দোকান লাগিয়ে দিয়েছেন কি না, না খুলে রেখেছেন? বলছে কেন ভাই? মুদিখানার দোকানি লোকটা বলছে, ভাই কেন তুমি বলো? বলছে ভাই আপনার দোকানে কেরাসিন আছে কি? বলছে কি করবে, তুমি তো মদ খোরই ভাই। আচ্ছা একটা মানুষ যদি মদ খোর হয় তো গ্রামের মানুষ জানতে পারবে কি পারবে না? কথা বলেন। আচ্ছা আপনাদের এনায়েতনগরে কামরাজপুর গ্রামে মদ খোর আছে কি নাই? কথা বলবেন। আছে, আছে, মদখোর আছে। ওই মদখোর লোকটি তখন ওই মুদিখানার দোকানে গিয়ে বলছে, ভাই কেরাসিন আমাকে দেন। বলে কি করবেন? বলছে ভাই আমি জীবনে আমি অন্যায় করেছি, জীবনে গুনাহ করেছি, পাপ করেছি, আর কখনো গুনাহ করব না। এই কেরাসিনটুকু আমি কোরআন পড়ার জন্য ওই ছেলেটাকে দিব। একটু অসহায় বাবা নাই, এতিম ছেলে, ওই এতিম ছেলেকে আমি সহযোগিতা করব পড়া কোরআন পড়ার জন্য। দেখি আমার আল্লাহ আমার উপরে দয়া করে কিনা, দেখি আমার আল্লাহ আমার উপরে রহম করে কিনা। কেরাসিন নিয়ে চলে এলো, ওই অসহায় ছেলেটিকে কেরাসিন দান করে দিল, সাদকা করে দিল। ওই রাতেই লোকটা ইন্তিকাল করলো, ওই লোকটা রাত্রি মারা গেল। এরপরে বন্ধ করছো, চালু রাখো, বন্ধ কেন করছো? পরবর্তী বক্তা জনাব সিরাজুল ইসলাম সাহেব, আপনি এখানে স্টেজে নিয়ে আসুন। পরবর্তী বক্তা সিরাজুল ইসলাম সাহেবকে স্টেজে নিয়ে আসুন। বন্ধুরা আমার ভালো করে শুনুন, ওই মদখোর লোকটি কেরাসিন দিয়ে দিল সেই ছেলেটিকে। ওই রাত্রি সেই লোকটা ইন্তেকাল করলো। গ্রামের লোক মনে মনে ভাবছে এ তো মদ করেছিল, এই পাক্কা মদ করেছিল, এই লোকটার আমরা জানাজা নামাজ পড়বো না, এই লোকটাকে দাফন করব না। গ্রামের লোক মানুষ মনে ভাবতে লাগলো এই লোকটাকে তোমরা দূরে ফেলে এসো, এই লাশ আমরা মুসলমানের কবরে দাফন করব না। গ্রামের লোক ওটাই করলো, তার লাশটাকে মদখোর বলে তার লাশটাকে বন জঙ্গলে ফেলে চলে এলো। গ্রামের 2-3টা লোক স্বপ্ন দেখছে আল্লাহওয়ালা, আল্লাহ স্বপ্ন দেখাচ্ছে যে তার লাশটাকে তোমরা উঠিয়ে নিয়ে এসো, লাশটাকে উঠিয়ে নিয়ে এসো। কিন্তু গ্রামের মানুষ জানে না যে আল্লাহ সেই লোকটাকে রাত্রি আল্লাহ ক্ষমা করে দিয়েছে। ভালো কাজের বা দাওলাতে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে, গ্রামের মানুষ কিন্তু এটা জানে না। মানুষটা মদখোর বলেই, পাপী বলেই গ্রামের লোক মানুষ মনে ভাবছে যে এই লাশটাকে ফেলে চলে এসো, এর জানাজা আমরা পড়বো না। গ্রামে 2-3টা লোক স্বপ্ন দেখছে, আল্লাহ স্বপ্ন দেখা যায় তার লাশটাকে কুড়িয়ে নিয়ে এসো, উঠিয়ে নিয়ে এসো, তার কাফন দাফনের ব্যবস্থা করো, জানাজার ব্যবস্থা করো। ওই গ্রামের 2-3টা লোক তখন ওই মদখোর লোকটাকে, যে লোকটা মারা গেছে সে লোকটাকে উঠিয়ে নিয়ে এসে তার জানাজা নামাজ পড়লো। তার জানাজা নামাজ হলো, কাফন দাফন হলো। এবং একজন ইমাম সাহেব, এরকমই আমার ভাইজান যেমন রফিকুল ইসলাম এবং আমার দাদা মৌলানা সাহেব আনোয়ার হক ফাইজি, যিনি আপনাদের একটা মসজিদের ইমাম, তেমনি এরকম একজন মসজিদের ইমাম জানাজা নামাজ পড়বে। তখন সবার উদ্দেশ্য বলছে, এরকম কেউ আছো কি যে এই লোকটার ব্যাপারে একটা ভালো কাজের কথা বলতে পারবে? কোনোদিন দেখেছো যে এই লোকটা ভালো কাজ করেছে? তখন কাতার মধ্যে যারা জানাজার মধ্যে যারা লোক দাঁড়িয়ে আছে, ওই লোকটার মধ্যে একজন উঠে বলছে, মৌলানা সাহেব আমি জানি। আমাদের প্রধান বক্তা আপনারা হ্যান্ডবিলে দেখেছেন জনাব ইয়াসিন কারি ইয়াসিন সাহেব, তিনি চলে এসেছেন। আপনারা এই বক্তব্য যে শুনছেন, এই যে সামনে আপনারা দাঁড়িয়ে আছেন, এই সম্মানটাকে রাখছেন সবার। এই জায়গায় এত জায়গা আছে, কেন দাঁড়িয়ে আছেন বলুন? সামনে জায়গা আছে, বসে যান। হ্যাঁ, জায়গা চলে আসুন। তো বন্ধুরা আমার, যে ঘটনাটা হলো যে গ্রামের 2-3টা লোক মিলে স্বপ্ন দেখছে। তখন গ্রামের 2-4 জন 5 জন 6 জন মিলে তার লাশটাকে উঠিয়ে নিয়ে এসে তার জানাজা নামাজ হলো। জানাজা নামাজের সময়তে ইমাম সাহেব তখন বলছেন
যে তোমরা কেউ আছো যে এই লোকটার ব্যাপারে কোনো দিনকার ভালো একদিনকার কোনো ঘটনা এরকম কেউ জানো কি ভালো কাজ করেছে? জানাজার মধ্যে একজন লোক উঠে বলছে, মৌলানা সাহেব, ইমাম সাহেব, আমার দোকান থেকে সেই লোকটা গত রাত্রে কেরাসিন কিনে নিয়ে গেছিল। একটা অসহায় ছেলেকে কোরআন পড়ার জন্য, ভালো কাজে সহযোগিতা করার জন্য কেরাসিন দিয়েছিল। বাস এতটাই জানি। তারপরে ওই অসহায় ছেলেটি ওই জানাজায় সামিল ছিল। ওই অসহায় ছেলেটি হাত উঠিয়ে বলছে, মাওলানা সাহেব, আমি হলাম সেই অসহায় দরিদ্র ঘরের ছেলে, যে আমি কেরাসিন বেগর, আমি কেরাসিন ব্যতীত আমি কোরআন পড়তে পারতাম না। আমাকে সেই লোকটা কেরাসিন দান করেছিল, কেরাসিন সহযোগিতা করেছিল। মাওলানা সাহেব, আমি আজ রাতে, গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম। কে বলছেন ঘটনাটা? কে বলছে কথাটি? ওই অসহায় ছেলেটি বলছে, গত রাত্রে আমি স্বপ্ন দেখলাম যে আল্লাহর নবী আর এই লোকটি একসঙ্গে জান্নাতে প্রবেশ করেছে। বাবজিরা আমার, এই কথাটা আপনি বারবার তো যাই হোক বাবজিরা আমার, সম্মানিত ভাইরা আমার, ইনশাল্লাহ, তো যাই হোক আমার সময় কাছে আসছে। তবে বলবো, দেখেন, কবরের সহযোগিতা করা হচ্ছে উত্তম কাজ, নেকির কাজ, ভালাই কাজ। বন্ধুরা আমার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কবরের সহযোগিতা করো। সহযোগিতা করলে আল্লাহ খুশি হয়। কবরের প্রতি খুশি হলে, কবরের প্রতি দান করলে, সহযোগিতা করলে এখানে গুনাহ মোচন হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন। এবং মানুষ যে পাপ করে, মানুষ মনে ভাবে যে দান সাদকা করলে কি পাপ ক্ষমা হয় না, পাপ মোচন হয় না? অবশ্যই পাপ মোচন হয়, পাপ ক্ষমা হয়। বন্ধুরা আমার, পাপ দান সাদকা করলে মানুষের বালা মুসিবত দূর হয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে টাকা পয়সা দিয়েছেন, টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আমরা হালাল পথে রুজি রোজগার কামাচ্ছি, কিন্তু এই টাকা পয়সা আমরা হারাম কাজে টাকা পয়সা খরচা করে থাকি। কিন্তু এই টাকাটা যদি আমরা ভালো কাজে, উত্তম কাজে আমরা সহযোগিতা করে থাকি, ভালো কাজে যদি সহযোগিতা করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বালা মুসিবত আল্লাহ ক্ষমা করে দিবেন, বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন। আল্লাহ রাসূল বলছেন, সাদাকাতু তারাদুল বালা, দান সাদকা মানুষের বালা মুসিবত দূর করে থাকে। বক্তা চলেছে নাকি? যাই হোক, পরবর্তী বক্তা আসছেন, ইনশাল্লাহ আমার বক্তব্য আমি বাড়াতে চাচ্ছি না। তবে আল্লাহর কাছে আমি দোয়া করব যে, দেখেন, আমরা মুসলমান, আমরা দুনিয়াতে এসেছি, আবার চলে যাব। তো এতটুকু আমাদেরকে মনে ভাবতে হবে, যে আমরা যে হালাল টাকা কামাচ্ছি, হালাল পয়সা, আমরা টাকা পয়সা কামাচ্ছি, বুঝলেন? এই টাকা পয়সা যে আমরা হারাম কাজে বয় বিধান করছি, যে এই টাকাটা যদি আমরা কোনো অসহায় মানুষকে, দরিদ্র মানুষকে যদি আমরা সহযোগিতা করে থাকি, ইনশাআল্লাহ আশা করছি আল্লাহ রাব্বুল আলামিন অপরের প্রতি ইনশাআল্লাহ দয়া করবেন, এটা আশা করা যায়। অপরের প্রতি সহযোগিতা করলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর আরশের কাছে ছায়া পাওয়া যায়। এটা কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ছায়া দান করবেন। তার মধ্যে 1 শ্রেণীর মানুষ হলো, কোন মানুষ যদি কোনো মানুষের সহযোগিতা করে থাকে, কোন মানুষের যদি উপকার করে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে থেকে আরশের নিচে তাকে ছায়া দান করবেন। কাল কিয়ামতের দিনে এই দান আপনার জন্য সুপারিশ করবে, এই সাদকা আপনার জন্য সুপারিশ করবে। আপনার এই দান কিয়ামতের মাঠে আপনার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ, এই লোকটা ভালো কাজে, উত্তম কাজে আল্লাহ সহযোগিতা করেছিল, কবরের দান, কবরের প্রতি আল্লাহ সহযোগিতা করেছিল, আল্লাহ তুমি একে ক্ষমা করে দাও। দান সাদকা হয়ে যাবে একটা দলিল। কাল কিয়ামতের মাঠে আপনি বলতে পারবেন, আমি বলতে পারবো যে আল্লাহ, তোমার উদ্দেশ্যে, তোমাকে স্মরণ করে আল্লাহ, আমি দুনিয়াতে ভালো কাজ করেছিলাম, উত্তম আমি কাজ করেছিলাম, আমি দান করেছিলাম, সাদকা করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারবে, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। বাবজিরা আমার, যাক, আমি বক্তব্য আর বাড়িতে যাচ্ছি না। তবে আপনাদের কাছে এটাই আবদার যে আমার বলা মতো যদি শেষ করে দেবো না, কেমন স্যার, যাক, আমার বলা মতো যদি কোনো ভুল থাকে ইনশাল্লাহ আপনারা ক্ষমা করবেন। মানুষের দ্বারাতে ভুল হতে পারে। তবে আমি যে ঘটনাটা বললাম, এটা আমি কোনো পেপার পত্রিকায় পেয়েছিলাম। তবে আমার সভাপতি সাহেব ভাইজান হয়তো আমার সামনে কথাটা বললেন, পরবর্তীতে ইনশাল্লাহ সেটাকে
মানে নেওয়ার চেষ্টা করব, সেটাকে যাচাই বাছাই করতে হবে সেটা ঠিক কিনা ভুল কিনা। যে এই ঘটনাটা কিন্তু আমার আসলে এই ঘটনাটা আমার নিজের বানাবাটি ঘটনা নয়, কিন্তু এটা আমি একটা পেপার পত্রিকা পেয়েছি, হয়তো সেটাকে মানুষের দাঁড়াতে ভুল হতে পারে, যাচাই বাছাই করতে হবে। কিন্তু আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ মাফ করুক, আপনার মনে কেউ দুঃখ নেবেন না। এত জায়গায় বক্তব্য দিয়েছি আলহামদুলিল্লাহ, কোনো জায়গায় মানুষের দ্বারা তো ভুল হতে পারে, কিন্তু এই পর্যন্ত কোনো মানুষ কোনো সভাপতি সাহেব আমাকে এইভাবে বাধা দেয়নি, কোনো জায়গায় ভুল হয়নি, হয়তো এই জায়গাতে ভুল হয়ে গেল। আপনাদেরকে সবার কাছে ক্ষমা চাইব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন আমি যেন কোরআন হাদিস থেকে যেন বক্তব্য দিতে পারি, বক্তব্য রাখতে পারি, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারি। আপনারা দোয়া করবেন, মানুষের দ্বারাতে ভুল হয়, আপনাদের কাছে ছোট হয়ে, আপনাদের কাছে ছোট ভাই হয়ে, ছোট ছেলে হিসাবে আপনাদের কাছে একটা মাপ চাইছি, ক্ষমা চাইছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনারা সেটাকে নিয়ে ঘাটাঘাটি না করে অপমান করবেন না, কেননা অপমান করাটা একটা ভালো কাজ নয়। তবে আমি নিজে একটা ভুল স্বীকার করছি, যদি আমার এটাকে বলা যদি ভুল হয়েছে, এটা আমার আসলে বানাবাটি কাহিনী নয়, এটা আমি পেয়েছি বলে আমি বলছি। যদি এই কথাটা বলা যাবে না, এই কথাটা বলা যাবে না। দেখেন কত মানুষ বক্তব্যের মাঝে কত মানুষ শিরকের কথা বলে, কত মানুষ বিদআতের কথা বলে, কত মানুষ হয়তো বেদাতেও কথা বলে দেয়, সেখানে শিরকের কথা বলে দেয়। এই ঘটনাটা আমি বললাম সামান্যটাও ঘটনা, এটা হতে এই ঘটনাটা আমি সত্য মনে করে বললাম, এই ঘটনাটা আমি সত্য মনে করে বললাম, যেহেতু এই ঘটনাটা হতো মিথ্যা, ঠিক আছে, কিন্তু আমি সত্য মনে ভেবে বলেছি, কিন্তু এই ঘটনাটা কোনো শিরকের দিকে নাই, এই ঘটনাটা কোনো বেদাতের দিকে নাই, ঘটনাটা হয়তো মিথ্যা হতে পারে, ঠিক আছে, এটাকে আমি স্বীকার করছি। কিন্তু এমন হতো জালসাতে বক্তারা যখন বক্তব্য তখন দেয়, তখন হয়তো বেদাত বলে চলে যায়, শিরক বলে চলে যায়, তার বেলা তাদেরকে কিছু বলা হয় না। তো কি কথাটা হলো যে আমার হয়তো যদি ভুল হয়ে থাকে, আপনাদের সবার কাছে ক্ষমা চাইবো। আমার দাদা মৌলানা সাহেব, তিনি আমাকে শ্রদ্ধা করেন, ছোট ভাই হিসাবে দীর্ঘদিন থেকে ভালোবাসেন, কিন্তু আজকে যে না জানতে হতো ভুল হয়েছে, আপনাদের কাছে ক্ষমা চাইছি। ইনশাল্লাহ আপনারা ছেলে মনে করে ভাই হিসাবে ক্ষমা করবেন, এটাকে আর বাড়াবাড়ি করবেন না। ইনশাল্লাহ এই ঘটনাটা যদি বানাবাটি হয়ে থাকে, ইনশাল্লাহ এই ঘটনাটা আর আমার মুখ থেকে কোনো জালসা ইনশাল্লাহ শুনতে পাবেন না। এই ঘটনাটা আমি ত্যাগ করে দেবো, এই ঘটনাটাকে আমি ছেড়ে দেবো ইনশাল্লাহ। আপনারা দোয়া করবেন আমি যেন সেই কোরআন হাদিস থেকে বক্তব্য আলোচনা রাখতে পারি, এই বলে আমি বক্তব্য ইতি করছি। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, এই গ্রামের বাসীকে ক্ষমা করো, আল্লাহ তুমি সভাপতি সাহেবকে, রফিকুল ইসলামকে ক্ষমা করো, আল্লাহ তুমি সকল আল্লাহ বান্দাকে ক্ষমা করো, আমিন সুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহ। আমরা সভাপতি হিসাবে একটা বিশাল দায়িত্ব আছে, সেজন্য এটা একটা প্ল্যাটফর্ম হচ্ছে, এটা একটা শিক্ষার প্ল্যাটফর্ম। আপনি এখানে যেটা শুনে যাবেন সেটাই আমল করবেন। আমি প্রত্যেকটা বক্তাকে বলবো যে কুল্লু বিদআতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার। যে ব্যক্তি কোরআন হাদিসের বাইরে কোনো বানাওয়াটি কোনো কথা বলবে সেটা হলো বেদাত, আর যে বেদাত করবে, যে বেদাত শুনবে, যে বলবে, সে তারা জাহান্নামে। অতএব বেদাতের এখানে কোনো জায়গা নেই, এখানে কোনো সুযোগ নেই। কে কি বলছে, আমরা এখানে আমাদের যোগ্যতম মৌলানা বসে আছেন, আমরা আছি ইনশাআল্লাহ ওনাজি। এটা আজকে যদি এই টোকারা না দেওয়া হতো, আপনি স্বীকার করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে বড় পাওনা ছিল। অতএব পরবর্তীতে আমরা যত ইসলামিক লেকচারার আছে তাদের কাছে অনুরোধ করব যে নিজের গ্রাভিটি দেখানোর জন্য, নিজের বাহবা কুড়ানোর জন্য আমরা যাতে করে কোরআন হাদিসের বাইরে কোনো কথা না বলি, এটা আমার অনুরোধ। আপনারা যেগুলো শুনলেন, অতএব এর মধ্যে কিছু ভালো কথা যেটা হচ্ছে, আমাদের কোরআন শরীফ ছেলে মেয়েদেরকে পড়াতে হবে, কোরআন শরীফ আমরা নিজে পড়বো, এইটুকু আপনাদের মাথায় রাখতে হবে। আর এই প্ল্যাটফর্ম থেকে যাতে করে কোনো উল্টা পাল্টা কথা, আমি একটা হাদিস প্রথমে বলেছিলাম, আল্লাহ রসুল বলছেন যারা আমার সুন্নাতকে ডিঙিয়ে চলে তারা আমার দলে নয়। আপনি বক্তা হলে কি হবে, আমি বক্তা হলে কি হবে, আমি আল্লাহ রসুলের বাইরে কোনো কাজ করবো, আমি আল্লাহ নবীর দলেই থাকলাম না, আপনার জানান জাহান্নাম। সেই জন্য আমরা চেষ্টা করবো কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলবো না, এটুকু আপনাদের কাছে অনুরোধ রাখলাম। আমরা এবার পরবর্তী বক্তা জনাব মৌলানা সিরাজুল ইসলাম সাহেব, সালাফি সাহেব আপনাদের সামনে আসছেন। আপনারা তার বক্তব্য মনোযোগ সহকারে শুনবেন এবং পবিত্র কোরআন ও হাদিসের মূল্যায়ন করবেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। আসুন মৌলানা সাহেব, আপনার জায়গা
আপনি গ্রহণ করুন এবং রাত্রি 11টা পর্যন্ত আপনার সময়, 11টা পর্যন্ত আপনি বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। যারা দাঁড়িয়ে আছেন তারা মেহরবানি করে বসে যান। এই যে সামনে জায়গা ফাঁকা আছে, সাইড দিয়ে চলে আসেন আর আপনারা বসে যান। এই যে আমাদের সামনে জায়গা ফাঁকা, ডান দিকে জায়গা খালি আছে, কেউ দাঁড়িয়ে থাকবেন না। আপনারা ভাবছেন যে আমাদেরকে বলছে না, নাকি? আপনাদেরকেই বলছি, আপনারা দয়া করে বসে যান, বসে যান। ভলান্টিয়ার সাহেবেরা কোথায় আছেন? একবার আমাদের এখানে আসুন, আর আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে বসিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। যারা দাঁড়িয়ে আছেন তাদের বসিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। رب اشرح لي صدري ويسر لي امري رب سدل السلام عليكم ورحمة الله وبركاته। সবাই আসলে আমাদের সমাজ দিন বা দিন উন্নতির দিকে যাচ্ছে না, দেখতে পাচ্ছি যে পতনের দিকে যাচ্ছে। এটা একটা তাবলিগি ধর্মীয় সভা। এখানে যদি রাস্তা পথে দোকানপাটে যদি আড্ডা পিটে, সব সময় তো আমরা চায়ের দোকানে বসে গল্প গুজব করি, দোকানে বসে বসে চা পান করি, কত ঠাট্টা মজা করি। আল্লাহর ওয়াস্তে আজকের মতো একটু সময় দেওয়া যাবে না? যদি দেওয়া যায় তাহলে যে বাপজান, আমার যুবক ভাই, আমার দাদু যান, আপনারা বসে আছেন, সামনের দিকে ফাঁকা জায়গা পড়ে আছে। ওরা একটা বাহানা পেয়েছে পিছনে, জানেন যে বসার জায়গা নাই। একটু সরে আসেন তো দাদু যান, আমার বাপ যান, একটু আসেন, আগা দিকে সরে আসেন তো, আসেন। এটা একটা মহাব্বতের জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সুন্দরভাবে একটা জায়গা, একটু জায়গাটাকে পরিবর্তন করুন। আসুন, আলহামদুলিল্লাহ। এই যে একজনও বসে থাকবেন না, আগের ফাঁকা জায়গাটা পূর্ণ করবেন। আসেন আসেন, আলহামদুলিল্লাহ। এই যে ফাঁকা থেকে গেল, যে ফাঁকা থেকে গেল, ফাঁকা জায়গা রাখেন না। যদি নবীজি বলছেন যে মসজিদে নমাজে দাঁড় হওয়ার সময় সই হাদিসে এসেছে যে পায়ে পা সাঁটিয়ে দাঁড়াও, ফাঁকা জায়গা রাখবে না। ফাঁকা জায়গা যদি থেকে যায় সে জায়গাটা শয়তান গ্রহণ করে নেবে। মসজিদে ফাঁকা জায়গা পেলে, দুইজনের মধ্যে যদি ফাঁকা জায়গা থাকে, শয়তান যদি ওই জায়গাটা ঢুকে পড়ে, তাহলে এটা একটা ধর্মীয় সভা, এখানে ফাঁকা জায়গা পেলে শয়তান ঢুকবে না? অবশ্যই ঢুকবে। বলবে জালসা শুনে লাভ কি আছে, চলো বাড়ি চলো, পাঁপড় জিলাপি চা খেয়ে একটু আড্ডা পিটে বাড়ি যাই। যারা দাঁড় হয়ে আছেন ভাই বসে যান। যুবক ভাই, ফুল প্যান্ট যদি টাইটও থাকে বসতে হবে, নাহলে ওখান থেকে বেরিয়ে যেতে হবে। ভাই হুজুমে বসেন, কথা বুঝেন না? বসেন, সুন্দরভাবে বসে যান, একজনও দাঁড়িয়ে থাকবেন না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعد الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا إلى وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم ويل لكل حمزة لمزة إلى آخره وقال الله تبارك وتعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا إلى آخره